আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখতে চলেছি কিভাবে আপনি কারো কাছ থেকে সময় জিজ্ঞেস করবেন অথবা কেউ সময় জিজ্ঞেস করলে তাকে কি উত্তর দিবেন। সো একটু সময় নিয়ে ভিডিওটি দেখো। আশা করছি এরপর থেকে সময় জিজ্ঞেস করা নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট স্টার্টেড। অ্যাজ ইউ ক্যান সি আমি এখানে ব্যক্তি এ ব্যক্তি বি। প্রথমে কি জিজ্ঞেস করো তুমি যে এক্সকিউজ মি, মাফ করবেন, ডাক দিলা। সে বলবে যে ইয়া হ্যাঁ, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ওকে, এরপরে যে ডাক দিয়েছে সে বলবে কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে দয়া করে বলবেন হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে। অথবা বলতে পারি টাইম প্লিজ, যখন বলবা টাইম প্লিজ তখন সে বুঝে যাবে তুমি তাকে সময় জিজ্ঞেস করছো। এরপর রিপ্লাইটা কি হবে, ধরে নিচ্ছি এখন রাত 8টা অথবা সকাল 8টা বাজে। তো এই যে ঘন্টার কাঁটা 8টা বাজে, বরাবর 8টা, তখন তুমি বলতে পারবো ইটস 8 o'clock, 8টা বাজে। যদি ঘড়িতে 8:30 বাজে, 9:30 বাজে, 10:30 বাজে, তখন বলতে আমাদের কিভাবে বলবা, তখন তোমরা জাস্ট সিম্পলি বলবা যে ইটস হাফ, মানে অর্ধেক। ইটস হাফ পাস্ট, পাস্ট মানে হয়ে গেছে। ইটস হাফ পাস্ট 8, এখন 8:30 বাজে। সেম ইটস হাফ পাস্ট 9, ইটস হাফ পাস্ট 10, 10:30 বাজে। এভাবে তুমি রিপ্লাই দিতে পারবা। তার মানে বরাবর 8টা, বরাবর 8:30, এভাবে তুমি বলতে পারলা। এখন অনেক সময় এই মিনিটের এই যে 15 ঘরে থাকে, মানে 8:15, যেটাকে আমরা বলি কোয়ার্টার। দেখো কোয়ার্টার কখন বলি, যখন এই টোটাল সময়টাকে 4 ভাগে ভাগ করি। কোনো কিছু 4 ভাগে ভাগ করলে একটা অংশকে আমরা কোয়ার্টার বলতে পারি। সেই হিসেবে এই 8:15 হচ্ছে কোয়ার্টার। তো আমরা ইটস কোয়ার্টার, যেহেতু ওইটা হয়ে গেছে তাহলে পাস্ট হয়ে গেলে পাস্ট। ইটস কোয়ার্টার পাস্ট 8, এখন 8:15 বাজে। যদি 8টা বাজতে 15 মিনিট বাকি আছে তখন আমরা বলবো টু, কোয়ার্টার টু। যেমন ইটস কোয়ার্টার টু 8, 8টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে, তখন কোয়ার্টার টু, মানে টু মানে দিকে বোঝায়, তাহলে 8টার দিকে কোয়ার্টার মানে আরো 15 মিনিট বাকি আছে, তখন বলবা ইটস কোয়ার্টার টু 8, ইটস কোয়ার্টার টু 8। আর শোয়া হইলে 8:15, তখন ইটস কোয়ার্টার পাস্ট 8। ওকে, তো আমরা শিখলাম বরাবর 8 o'clock, হাফ পাস্ট মানে অর্ধেক, মানে 2:30 মানে পৌনে, কোয়ার্টার পাস্ট শোয়া। এরপরে দেখো আমরা কিন্তু অনেক সময় কোয়ার্টার থাকে না, হাফ থাকে না, কোয়ার্টার টু, কোয়ার্টার পাস্ট কিছু থাকে না। কি থাকে, 8:07 বাজে, 8:15 বাজে, র্যান্ডমলি, তখন জাস্ট সিম্পলি বলবা। যদি দেখো যে এই 30, 12 থেকে এখানে তো 30 মিনিট, 30 মিনিটের আগে হইলে বলবা যে ইটস সাপোজ 16, ইটস 16 পাস্ট 8, মানে 8টা বাজে 16, বা ইটস 20 পাস্ট 8। ঠিক আছে। আর যদি এই যে এই মিনিটের কাঁটাটা এই দেখতে পাচ্ছ এখানে, এই মিনিটের কাঁটা যদি 30-এর এই পাশে আসে, তার মানে এখন ধরবো হচ্ছে এদিকে। যেমন 8টা যদি 8:25 বাজে, তাহলে আমরা বলতে পারি যে ইটস 25 to 9, কারণ এই 25 মিনিট হইলে কিন্তু 9টা বাজবে, তখন কি 8 বলা যাবে না, কারণ যেহেতু 2 বলতাছি, তাহলে ইটস 25 to 9, তার মানে 9টা বাজতে এখন 25 মিনিট বাকি আছে। আর এর আগে থাকলে ইটস 25 past 8, মানে 8:25। তো এই বিষয়গুলা তোমরা একটু প্র্যাকটিস করতে হবে। যেমন তোমরা কিভাবে প্র্যাকটিস করবা, যে হোয়াট টাইম ইজ ইট, কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট। অ্যান্সার হচ্ছে ইটস 8 o'clock, ইটস 7 o'clock। এরপর দেখো যদি 8:30 বাজে, ইটস হাফ পাস্ট 8, 8:30 বাজে, ইটস হাফ পাস্ট 8, রাইট। এরপর যদি বলি যে 7:45, মানে 8টা বাজতে 15 মিনিট বাকি আছে, তখন বাকি থাকলে কোয়ার্টার টু, তাহলে ইটস কোয়ার্টার টু 8, 8টা বাজতে 15 বাকি আছে, বা 7:45 বাজে। এখন ইটস কোয়ার্টার পাস্ট 8, 8টা বেজে 15 মিনিট হয়ে গেছে, আমরা যেটা শোয়া বলি, তাহলে ইটস কোয়ার্টার পাস্ট 8, 8:15 বাজে। এরপর আমরা দেখো যে 8টা বাজে 22 মিনিট, তাহলে ইটস 22 পাস্ট 8, মানে 8টা বাজার পরও পাস্ট বললাম, মানে হচ্ছে 8টার পার হয়ে গিয়েছে। এরপর 2 বললে তার মানে হবে বাকি আছে, মানে ইটস 20-9, মানে 9টা বাজতে এখনো 20 মিনিট বাকি আছে। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা একটু কষ্ট করে একটু প্র্যাকটিস করে দেখবা যে নেক্সট টাইম থেকে ইংলিশে আর সময় জিজ্ঞেস নিয়ে কোনো সমস্যা হবে না। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসসালামু আলাইকুম।